আজ রয়েছে স্টিম রাইস, সাথে ওলকচুর তরকারি, একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর রয়েছে চিংড়ি পোস্ত। তো দেখো, আজ হচ্ছে ওলকচুর তরকারি করেছি আর চিংড়ি আলু পোস্ত করেছি। চিংড়ি আলু পোস্তটা না খুব ভালো লাগছে খেতে, আগের দিনও করেছিলাম, আজও করেছি। আমি পোস্ত খেতে হেবি ভালোবাসি। পোস্তর প্রতি আমাদের একবারে দুর্বলতা। যদি রোজও পোস্ত করে দেয়, মাছের মধ্যে পোস্ত, ডিমের মধ্যে পোস্ত, সবেতে পোস্ত। শুধু এখন অব্দি না চিকেন মানে মাংসের মধ্যে পোস্ত আমরা খাইনি। তোমরা যদি কেউ খাও বলো। এটা একদম পেঁয়াজ রসুন দিয়ে আজকে রান্না করেছি। এই ওলকচুর তরকারিটা মেখে নিই সুন্দর করে। লঙ্কা আছে গো, ওর মধ্যে লঙ্কা দিয়েছি। একটা লঙ্কাই দিয়েছিলাম, এই যে এটা লঙ্কাটা দিয়েছি, এটা মেখে নিই। কাঁচা লঙ্কা খাই তো, ওর জন্য এখন আর খুব একটা লঙ্কা দিচ্ছি না। আজকে কিন্তু সব মাখা মাখা, খুব ঝোল আজকে আর নেই। আজকে একদম মাখা মাখা তরকারি। ঝোল রেখেছিলাম, টেনে গেছে। তো চলো খাওয়া যাক। ওলকচুটা গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে, আর আমি টেস্টও করেছি, খুব ভালো হয়েছে। হম। কিন্তু ভাত দিয়ে তো টেস্ট করিনি। হুম, দারুণ হয়েছে। হুম। হুম, একটু সল্ট নি, সল্ট একদম ঠিকঠাক হয়েছে। আগের দিন বলেছি যে আমার গল্পের স্টক শেষ হয়ে গেছে, তোমরা খুব দুঃখ পেয়েছো, তোমরা বলেছো যে দিদি গল্পের স্টক শেষ হয় না। গল্প অনেক থাকে, কিন্তু অনেক সময় মানে ওগুলো হয়তো অতটা ইম্পর্টেন্ট লাগে না যে ওটা আবার বলবো, এই কারণে। তোমরা নাকি জিজ্ঞেস করেছো দিদি তোমরা কোথায় কোথায় ঘুরতে গেছো। আমাদের মোটামুটি ইন্ডিয়ার মানে উত্তর থেকে সাউথ অব্দি অনেক জায়গায় ঘোরা হয়ে গেছে। আমরা বিয়ের পরে একদম যখন পন্ডিচেরিতে ছিলাম, আমরা প্রথম গেছিলাম হচ্ছে কন্যাকুমারিকায়, তাই না? আমরা প্রথম গেছিলাম কন্যাকুমারিকায় যখন গেছিলাম না, আমি ওখানে গিয়ে শাড়ি পরেছিলাম, কি হাস্যকর। বললাম না, বিয়ের প্রথম বছরটা আমি খুব শাড়ি পরেছি। ওই ফটোগুলো যেন কেমন হয়ে গেছে, কত বছর আগের বলো তো, অনেক বছর আগের। আমরা কন্যাকুমারিকায় গেছি 2009 সালে। খুব ভালো লেগেছিল। প্রথম গেছিলাম ঘুরতে, আমি বিয়ের আগে কিন্তু কোনোদিনও কোথাও ঘুরতে যাইনি, জানো, দার্জিলিং এও যাইনি। আমি ছোটবেলা থেকে কত বরফ দেখবো বরফ দেখবো, মানে বরফ দেখার ভীষণ ইন্টারেস্ট আমার। কখনোই মানে আমার ঘোরাই হয়নি। কতবার বাড়িতেই বলতাম, মা চলো না মা, আমি তুমি দিদি ভাই ঘুরতে যাই। মা, দিদি ভাই আর বাবা তিনজনে অনেক জায়গায় ঘুরেছে ইন্ডিয়ায়। পুরী, বেনারস, আরো অনেক জায়গা, দার্জিলিং ফার্জিলিং। আমি কিন্তু কোথাও কোনোদিনও ঘুরতে যাইনি, কোথাও না, কারণ আমি জন্মানোর পরেই না বাবার ট্রান্সফার হয়ে গেছিল পাটনায়। আমি যবে থেকে জন্মেছি, আমাদের মা বলে আমাদের সংসারে অভাব অনটন একদম কেটে গেছে, মানে ফ্লারিশ হয়েছে আমাদের সংসারে অনেক, পয়সা কড়ির দিক দিয়ে। কিন্তু বাবার দূরত্বটা বেড়ে গেছিল। বাবা সিনিয়র ইঞ্জিনিয়ার মানে ম্যানেজার হয়ে পাটনায় চলে গিয়েছিল।
এই কারণে আমার কোথাও কখনো ঘুরতে যাওয়া হয়নি ছোটবেলা থেকে। তারপর তো বাবা মারাই গেল। মা বলতো তুই বড় হয়ে ঘুরবি নিজে নিজে, তুই যখন চাকরি করবি আর যখন তোর বিয়ে হবে তখন তুই বরের সাথে ঘুরবি বা নিজে নিজে ঘুরবি। আমার কি দার্জিলিং এ যাওয়ার ইচ্ছে, বরফ দেখার ইচ্ছে, কিছুতেই হচ্ছে না, মানে কিছুতেই হয়নি। মানে আজ অব্দি আমি দার্জিলিং যাইনি, সিকিম দার্জিলিং এইসব জায়গায় যাইনি। প্রথম আমি বরফ দেখেছিলাম লে লাদাখে গিয়ে। আমি আর অয়ন লে লাদাখ গেলাম, ওই প্রথম আমি বরফ দেখলাম। ওই ট্যুরটা আমাদের দারুণ ট্যুর ছিল। আর অয়ন তো অফিসের ইয়ে পায়, ওগুলো কি বলে জানো অয়ন? এলটিএ, এলটিএ গুলো পায়। তো অয়ন প্রত্যেক বছরই একটা ভালো মোটা অ্যামাউন্ট পায়। ইন্ডিয়ার মধ্যে যে কোনো রাজ্যে তুমি যেতে পারো। আমাদের তো 2 বছর কোথাও যাওয়াই হয়নি। 21 সালে যাইনি, 22 সালে যাইনি। করোনার পর থেকেই বলতে পারো আমরা আর বেশি মানে ঘুরতে যাওয়াই আমাদের আর হচ্ছে না। এছাড়া আমরা আগে প্রচুর ঘুরে নিয়েছি। আর এর মধ্যে কলকাতায় গিয়েছিলাম, তখন ওই এলটিএ গুলো খরচা করে ফেলেছি। আবার এবছরেরটা আবার জমেছে, 25 সালেরটা। 24 সালে কলকাতায় গেছি, তখন এলটিএ খরচা করেছি। 23 সালে গেছি, তখন খরচা করেছি। ধরো বছরে যদি আমি দুবারও যাই কলকাতায়, আমার দুবারের মানে টাকাই এই এলটিএ থেকে উঠে আসে আমাদের যাতায়াতের, ফ্লাইটের যে ভাড়াটা প্লেনের। এবার ইয়ে পোস্তটা নিয়ে নি, একটু আলু দিয়ে করেছি। আমি এটা খেতে খুব ভালোবাসি, আগের দিন বললাম না, আমাদের বাড়িতে মাও করতো। চিংড়িটা নিয়ে নিয়েছি, একদম গুনে গুনে নিয়ে নিয়েছি দুজনে মিলে। আজকে চিংড়িটা 13টা চিংড়ি দিয়েছিলাম। গুনে গুনেই দিই গো, যাতে কারোর কম না পড়ে। 13টা চিংড়ি আমি নিয়েছি, 6টা অয়নকে দিয়েছি 7টা। এটা আমি যে কি ভালোবাসি খেতে, চিংড়ি পোস্ত, বাটি চচ্চড়ির মতন মা করতো। এটার মধ্যে কিন্তু নারকল দিই না, আমার নারকল দিতে ভালো লাগে না। আমার আবার রান্নায় নারকল দিলে না খুব পেটটা কামড়াতে থাকে, মানে ভয় পাই। যতই না, যদিও না কামড়ায়। লঙ্কাটা মাখছি, এটা হচ্ছে চিংড়ির মধ্যে দিয়েছি। আজকে একদম আগে থেকে প্লেটে সব ভাতটা তুলে নিয়ে এসেছি, আর আজকে আর ভাত নেই, একদম তুলে তুলে নিয়েছি। আর লাগবে ভাত আমার থেকে নেবে? একটু সুন্দর করে আগে একটু মেখে নি। এই যে চিংড়ি, এদিকটাতে দেখো সব চিংড়ি গুলো রেখেছি, এই যে এখানটাতে। আমি এটা টেস্ট করিনি কিন্তু, চিংড়ি টিংড়ি মানে মাছ টাছ রান্না করলে টেস্ট করিনি, কিন্তু তরকারি টরকারি করলে একটু টেস্ট করি। শাক তরকারি কেমন হয়েছে এটা জানি না, চলো খেয়ে দেখি। ভালো হয়েছে, মিষ্টি মিষ্টি, খুব মিষ্টি না, মানে এই মিষ্টিটা খুব ভালো লাগে আমার। মা আগে এটা এত ভালো করতো না, আলু দিয়ে করতো। আলু না দিলে আবার আমার ভালো লাগে না, আলুটা লাগবেই লাগবে। হম আমার আবার লঙ্কাটা মাখলে না সল্টটা একটু লাগে। অয়ন তো আবার নুনটা কম খায়, অয়ন একদমই মানে কাঁচা সল্ট খায় না। আমি তো পিঙ্ক সল্টটা নিই। হুম তো আমি বিয়ের পর থেকে খুব ঘুরেছি আমি আর অয়ন, কেরালা গেছি। তারপর আমরা পন্ডিচেরিতে থাকতে থাকতেই আমরা ইসে গিয়েছিলাম না, মহাবলীপুরম। মহাবলীপুরম গেছি।
চিংড়িগুলো না দারুণ টেস্ট। আমার বললাম না, বড় চিংড়ি একদম ভালো লাগে না। অয়ন মাঝে মাঝে বলে বড় চিংড়িগুলো নিয়ে আসবো, আমি এরও না, ভালো লাগে না। আর আমাদের দুজনেরই আবার চিংড়ির মালাইকারি একদম পছন্দ না। আমার এই পোস্ত চিংড়িটা দাঁড়ায়, তোমার কেমন লাগবে গো? ভালো লাগছে? আগের দিন সর্ষে দিয়ে করেছিলাম, মানে একটু সর্ষে দিয়েছি। আজকেটা হচ্ছে শুধু পোস্ত। ঝাল ঝাল, কাঁচা লঙ্কা গুলো ঝাল আছে। হুম। তোমাদের কোন কোন গল্পগুলো বেশি ভালো লাগছে আমাকে বলো। আমি তো গল্প করবোই, অল্প অল্প করে রেগুলার গল্প আমি করি। আমার আবার কথা বলতে বলতে খেতে খুব ভালো লাগে। আগে যখন আমি ব্লগ করতাম না, আমি বসে বসে কথা বলি, অয়ন শোনে। অয়ন তো খুব কথা বলে না। একজন আমাকে জিজ্ঞেস করেছে, দাদা তো কথাই বলে না, তাহলে প্রেম করলো কি করে? সেসব হয়ে যায়, হয়ে যাওয়ার থেকে বড় কথা এমনি গল্প করে ও, মানে ক্যামেরার সামনে এসে, মানে অনেকে আছে না খুব স্মার্ট, আমি তো দেখি খুব স্মার্ট স্মার্ট হাজবেন্ড, সেরকম নয়। এই ক্যামেরা দেখলেই একদম মারাত্মক স্মার্ট, সেরকম ব্যাপার নেই। এমনিও বক বক করতে পারে না, শুধু তোমার সাথে খুব বন্ধুত্ব হয়ে গেল, তোমার সাথে খুব বন্ধুত্ব হয়ে গেল, তাহলে আমি খুব কথা বলতে পারে। মানে আমি বসে বসে বক বক করি আর শোনে, ওটাই ভালো লাগে আমার। আমি কথা বলবো, শুনবে, কিন্তু কখনো কখনো এতক্ষণ কথা বলে, ওটা আগে হতো। তখন তো পন্ডিচেরিতে নতুন নতুন ছিলাম, সবাই বিয়ে হয়েছে, একা একা ওরম ভাবে থাকার অভ্যেস নেই, অফিস থেকে দেরি করে ফিরতো। অবশ্য আমাদের বাড়িটা একদম অফিসের কাছে ছিল। আমরা কিন্তু এত বছর চিরকাল অফিসের কাছে বাড়িতে থেকেছি, চিরকাল। অয়ন হেঁটে অফিসে গেছে, আর এইবারেই নিজের বাড়ি করেছি, সেটাও একদম অফিসের কাছে। আমরা যদি ভিতর দিকে বাড়ি করতাম, আমাদের কত কম খরচায় বড় বড় বাড়ি হয়ে যেত এই ব্যাঙ্গালোরে। আমাদের সব নিয়ে নিয়েছে এই জায়গাটার জন্য। আমাদের এখানে এখন ব্যাঙ্গালোরে আমরা যেখানে এখন দাঁড়িয়ে আছি, এখানে এখন 2 BHK, আমাদের এই 2 BHK গুলো 1 কোটি টাকা যাচ্ছে। 1 কোটি টাকা একটু বেশি, মানে র র কিনলে 1 কোটি টাকা। করোনার পর তো আরো বেড়ে গেছে দামটা। তো এই মারাত্মক দাম এই জায়গাগুলো। কিন্তু ওই যে অয়নকে সাইকেলে করে অফিস চলে যায়, এটা খুব সুবিধে। হেঁটে হেঁটে অফিস চলে যায়, আগে তো হেঁটে যেত। সাইকেল তো এই কয় মাস হলো, তোমাকে মানে ফেব্রুয়ারি মাসে সাইকেল কেনা হয়েছে, এই বছরে। এই তো চলো, বাই।